কেউ বলতে পারবো? যদি ওনারা ইনফ্লুয়েন্স যদি করতে পারে, মানে যদি আমরা বাংলা ভাষায় যেটা মানে বুঝি আর কি, যে একটা মানুষের উপকার করতে, একটা মানুষের যে উপকার যদি আমরা ওনাদের সাবলীল ভাষায় যদি ভালোভাবে উপকারটা করতে পারি, তাহলে উনি আমাদের এই উপকারের যে কৃতজ্ঞতা এটা প্রকাশ করবো, এবং উনি আমাদের প্রতি একটা দুর্বলতা প্রকাশ করবো, তখন আমরা ওনাদের কাজ নিতে পারবো সহজে। হ্যাঁ, অবশ্যই। মনে করেন যে তার প্রবলেমগুলো উল্লেখ করতে হবে এবং তাকে আপনি কথার মাধ্যমে বোঝাতে হবে যে আমার থেকে সার্ভিস নিলে তুমি সামনের দিকে আগাবা এবং তোমার আরো উন্নতি হবে, তাহলে কি আপনাকে হায়ার করবে। তার প্রবলেমগুলো উল্লেখ করলে এমনিতে একটা মানুষ ইমপ্রেস হয়, সেটা কথার মাধ্যমে সুন্দর করে উপস্থাপনা করতে হবে। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমরা জাস্ট এবার ক্লাস শুরু করি। ওকে, তাহলে কাজ পাওয়া নিয়ে কোনো কিছু সমস্যা নাই, কাজ সবাই পাবেন। আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের ফার্স্টে খুব ভালো করে কাজ শিখতে হবে। কাজ শিখার ভিতরে যদি কমতি হয় তাহলে হবে না। আমি দেখালাম যে ওনার $6 আমি তারপরে একটা অফার দিয়েছি যে $10 করে তোমাকে $6 দিচ্ছি, কিন্তু মাত্র একটা ভিডিওর জন্য $6, কিন্তু ওনার প্রায় 500-600 ভিডিও, তাহলে দেখেন যে অনেকগুলো অ্যামাউন্ট। এবং ওনার যেই 500-600 ভিডিওর কাজ করলে তাহলে উনি কিন্তু যদি হ্যাপি হয় তাহলে উনি কিন্তু পার্মানেন্ট রেখে দিবে। এরকম যদি মনে করেন যে 2টা 3টা ক্লায়েন্টের যদি পার্মানেন্ট কাজ হয়ে যায়, তাহলে ওনার যত ভিডিও যত কাজ সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ফাইবার বা আপওয়ার্ক এসব কোনো হ্যাসেল নাই। এখান থেকে বসে একটু ছোটো কাজ করবেন, পেমেন্টটা চলে আসবে খুব সহজে। ওকে, আমরা হয়তো বুঝাতে পেরেছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। ওকে, সবাই আসছে? আচ্ছা, এখনো অনেকজন আসতে পারে না। যারা আসতে পারে না তার রেকর্ড দেখে নেবেন। আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট জব করে, সেক্ষেত্রে সবার অনেক সমস্যা, সবাই ক্লাসে আসতে পারে না। সেক্ষেত্রে ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন। রেকর্ডটা দেখে কোনো প্রবলেম হলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব, মানে সেটা সমাধান দিয়ে হবে। আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ এই প্রবলেমগুলো সলভ করা হবে। ওকে, আমরা এখানে লিখে ফার্স্টে এখানে লিখে সার্চ করি www.fiverr.com। fiverr.com। ওকে, আমরা ক্রোম। ক্রোম কি বলে আগে ফার্স্ট টাইম এখানে দেখি। ক্রোম, এই যেটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ক্রোমের মাধ্যমে কি করতে পারি? ক্রোমের মাধ্যমে আমরা সবকিছু কাজ করতে পারি। কোনো অ্যাপস ডাউনলোড করতে পারি না, কোনো কিছু করা লাগবে না, সবকিছু আমরা খুব সহজে ক্রোমের মাধ্যমে করতে পারি। ওকে, গুগল ক্রোম। আমরা যদি এটা আমাদের ফোনেও আসে গুগল ক্রোম, ফোনে আমরা এটা খুঁজে না পারলে প্লে স্টোরে গিয়ে এটা নামাই নেব খুব সহজে। আমরা ফোন থেকে করতে পারবো, ল্যাপটপ থেকে করতে পারবো, পিসি থেকে করতে পারবো। করার পর আমরা এই ক্রোমের ভিতর প্রবেশ করবো। ক্রোমের ভিতর প্রবেশ করার পর ফার্স্টে যে এখানে ফাঁকা জায়গাটা, এইখানে লিখবো www.fiverr.com। fiverr.com লিখে আমরা এখানে সার্চ করবো। সার্চ করার পর এখানে দেখবো যে অনেকগুলো ইন্টারফেস। আমরা ফার্স্টে যেটা আছে যে ফাইবার FI লেখা, এই লোগোর উপর ক্লিক দেবো। লোগোর উপর ক্লিক দেওয়ার করার জন্য আমরা যদি ফোন থেকে করি তাহলে এটা কম্পিউটার সাইজ করে নেব। কম্পিউটার সাইজ করার জন্য এই পাশে থ্রি ডটে ক্লিক দেবো, ডেস্কটপ বোর্ড বা ডেস্কটপ সাইড করে নেবো। তাহলে কি করতে পারবো? তাহলে আমি যে এইভাবে জুম করতে পারছি, আপনি এইভাবে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। তাহলে খুব সহজে আমার মতো আপনি কাজ করতে পারবেন ফোন থেকে। ওকে, আর ল্যাপটপ পিছালে এখানে ক্লিক দেওয়া লাগবে না, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড কোনো কিছু করা লাগবে না। ওকে, তারপরে আমাদের একদম ল্যাপটপের মতো ইন্টারফেসটা চলে আসলো। এবার আমরা কাজগুলো খুব সুন্দর করে করতে পারবো। এইখানে সে সার্চ করবো ইউটিউব থাম্বনেল। এইখানে সার্চ করবো ইউটিউব থাম্বনেল। এইখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম। সার্চ করে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো থাম্বনেল। অনেকগুলো থাম্বনেল, এই যে একটা থাম্বনেল, একটা থাম্বনেল, এগুলো অনেকগুলো থাম্বনেল দেখতে পাচ্ছি। ওকে, এই থাম্বনেল গুলো এরা কি করতেছে? এরা ইউটিউবে থাম্বনেল বানায়। থাম্বনেল কি? কোনো কিছু আকর্ষণ করে, আকর্ষণীয় কোনো কিছু মানে তৈরি করার জন্য, বা ভিডিও সম্পর্কে শর্ট মূল ভাবটা প্রকাশ করার জন্য যেটা থাকে সেটাই হচ্ছে থাম্বনেল। ইউটিউবে গিয়ে জাস্ট আমি ইউটিউবে গিয়ে ইউটিউব আমি ইউটিউবে প্রবেশ করি। প্রবেশ করে যেখানে দেখতে পারবো, মনে করেন দেখেন নিউজ লিখে সার্চ করি। এখানে নিউজে দেখতে পাচ্ছেন, দেখেন যে
দুপুরে বাংলাদেশ মানে দুপুরে বাংলাদেশে কি অবস্থা, সন্ধ্যা 6টার খবর। তাহলে এই খবরটা দেখলে বুঝতে পারবো যে সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের এখন কি অবস্থা সেই সম্পর্কে আলোচনা। ওকে, দেখেন যে এটা হচ্ছে একটা ভারতের সংবাদ, এটা হচ্ছে ব্যাংকের সংবাদ, এটা এটা একটা সংবাদ। তাহলে এইগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? কোনো কিছু আকর্ষণীয় করে কোনো কিছু আহ, মূল ভাবটা আকর্ষণীয় কোনো কিছু মূল ভাবটা প্রকাশ করা, সেটা হচ্ছে থাম্বনেল। আকর্ষণীয় কথাটা কেন আসতেছে? আকর্ষণীয় মানে হচ্ছে, মনে করেন যে আপনি এই থাম্বনেলে যদি শুধু মূল ভাবই লিখে দেন, আর থাম্বনেলের ভিতরে যদি কোনো কিছু নাই থাকে, তাহলে ভিডিও কিন্তু কেউ দেখবে না বা ক্লায়েন্ট আপনার থেকে থাম্বনেল বানাই নিবে না। সেক্ষেত্রে আকর্ষণীয় মানে এমন একটা পয়েন্ট দিবেন, সে পয়েন্টটা দেখেন যে এখানে মনে হচ্ছে, দেখেন যে এই যে এখানে আগে মনে হচ্ছে যে আর্মি ধরে মারতেছে, তো গলা চাবি ধরে রাখছে, এবার তারপরে দেখেন যে এখানে আবার আর্মিকে আবার কোনো কিছু বলতেছে, তাহলে দেখেন যে এমন ভাবে থাম্বনেলটা বানাইছে মনে হচ্ছে যে আর্মি ওনাকে ধরে নিয়ে যাইতেছে, তারপরে উনি আবার ছেঁড়া পায়ে আর্মির দিকে সামনের দিকে আগায় আসছে। ওকে, তাহলে দেখেন যে এইখানে এবার নিচে ডেসক্রিপশন লিখে দিয়েছে। তাহলে থাম্বনেল মানে কি? কোনো কিছু আকর্ষণীয় মূলভাব প্রকাশ করাকে থাম্বনেল বলে। সবাই একটু মুখস্থ মুখস্থ করে নি। থাম্বনেল মানে কোনো কিছু আকর্ষণীয় মূলভাব প্রকাশ করাকে থাম্বনেল বলে। কমেন্টে ওই যে মিটের বক্সে কেউ একজন লিখে দেন কোনো কিছু আকর্ষণীয় মূলভাব প্রকাশ করাকে থাম্বনেল বলে। ওকে, এটা আমরা ক্লিয়ার সবাই। এবার আমরা হয়তো সবাই ক্লিয়ার। মিটের বক্সে কেউ লিখে দেন। এবার আমরা থাম্বনেল বানানো শিখবো। ওকে, থাম্বনেল বানানো শিখবো। থাম্বনেল প্রধানত দুই ভাবে ক্লায়েন্ট আমাদেরকে বানাই দেবে। ওকে, কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে এই যে তুমি, এই যে ইনার একটা পিকচার দিচ্ছি, আমি একটা পিকচার দিচ্ছি এবং কি লিখতে হবে এটা বলে দিচ্ছি, তুমি একটা থাম্বনেল বানাই দাও। কিছু একজন বলবে যে আমি একটা পিকচার দিচ্ছি এবং কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি, তুমি থাম্বনেল বানাই দাও। তাহলে কি করব? উনি যে পিকচার দিবে এবং কি লিখতে হবে সেইগুলো জাস্ট একটু কাস্টমাইজ করে থাম্বনেল বানাবো। থাম্বনেল হচ্ছে এটা হচ্ছে প্রথম। এবং আর একজন কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমি এই যে এই ভিডিওর লিঙ্কটা তোমাকে দিয়ে দিছি, ভিডিওর লিঙ্কটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে ভিডিও কি বলে সেটা দেখে তুমি থাম্বনেল বানাও। তাহলে উনি পিকচারও দেবে না, কোনো কিছু দেবে না, আপনি নিজের মতো করে থাম্বনেল বানাতে হবে। ওকে, তাহলে তো আমরা তো বুঝতে পারবো না ভিডিওতে কি বলতেছে, বা আমরা ইংলিশে অতটা এক্সপার্টও না, তাই না? তাহলে তো আমরা বোঝা তো আমাদের কষ্টকর। সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই যে ভিডিওর যে টাইটেলটা আছে, সেই টাইটেলটা আমরা কপি করে সুন্দর করে আবার গুগলে সার্চ করব। ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটা কপি করে গুগলে সার্চ করব, গুগলে সার্চ করি। তাহলে দেখেন যে এই টাইটেল অনুযায়ী অনেকগুলো আমরা কি 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 লিখেছে, দেখেন যে এখানে একই বিষয় একজন লিখেছে, এখানে একটা এতে এখানে দেখেন যে একটা ই চ্যানেল লিখেছে, এখানে দেখেন একই বিষয়, এটা হচ্ছে আর একটা চ্যানেল লিখেছে, এখানে দেখেন যে আরো অনেকে লিখেছে। তারপর দেখেন যে এইগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারছি কি বলতে চাচ্ছে এবং কি কি লিখেছে সেইগুলো সম্পর্কে আমরা আর বুঝতে পারছি, বা সেই সম্পর্কে আমরা এখন লিখতে এই পয়েন্টটা দেখেন যে এখানে লিখেছে একটা, এখানে লিখেছে আর একটা, একই লোকের। তাহলে দেখেন যে এইখানে আমরা আর একটা পয়েন্ট পাই গেলাম লিখার। মনে করেন যে ফার্স্ট এরটা আমরা লিখে নাই, এটা সেটা আমাদের কাছে, এটা আমরা আপলোড করেছি কিন্তু এটা আমাদের এখন জানা নাই। ওকে, কি লিখতে হবে এটা জানা নাই, কিন্তু আমরা এই যে এই টাইটেলটা দেখে একটু কাস্টমাইজ করে আমরা এরকম করে একটা থাম্বনেল বানাতে পারি। ওকে, বা এখান থেকে ক্লিপ নিতে পারি, নিয়ে আমরা এইভাবে সুন্দর করে বানাতে পারি। তাহলে থাম্বনেল প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও ভিডিও পিকচার দিবে বা কি লিখতে হবে সেটা বলে দিবে। আর যদি ভিডিও পিকচার বা কোনো কিছু না দেয়, জাস্ট বলে যে এটা হচ্ছে ভিডিও, এই ভিডিওটা দেখে তুমি থাম্বনেল বানাও, তাহলে আমরা এই ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ইউটিউবে সার্চ করব, সার্চ করে সেই সম্পর্কে একটু রিসার্চ করব, রিসার্চ করে আমরা বানাবো। ওকে, জাস্ট আমি আর একটা বিষয় দেখাই, থামেন। মনে করেন যে ফ্রিল্যান্সিং নিউজ, এখানে অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছি না, ফ্রিল্যান্সিং নিউজ, ফ্রিল্যান্সিং অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছি। তাহলে দেখেন যে ক্লায়েন্ট বলেছে যে ফ্রিল্যান্সিং নিউজ সম্পর্কে একটা টাইটেল বানাবা, এই ভিডিওর লিঙ্ক। তাহলে দেখেন যে এখানে অনেকগুলো কি কি পয়েন্ট লিখেছে, সেইগুলো পয়েন্ট আমরা কয়েকটা পয়েন্ট দেখে বা কয়েকটা ইগুলো দেখে আইডিয়া নিয়ে আমরা লিখতে পারি, বা যদি পিকচার বা ইগুলো দিলে তাহলে তো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। মাইক আনমিট করে একজন বলেন যে থাম্বনেল কত প্রকার, বা থাম্বনেল সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছেন নাকি, যে কিভাবে কি করবো বা এইগুলো সম্পর্কে একটু কথা শুনি। সবাই ক্লিয়ার হয়েছেন?
সবাই বুঝতে পেরেছেন থাম্বনেল ক্লায়েন্টরা কি কি ডকুমেন্ট দিবে কেমনে কি? যে মানে দুই প্রকার লিখে দিবে যে এটা দিয়ে থাম্বনেল বানানোর জন্য ভিডিও দেখে পরে থাম্বনেল বানাইতে হবে। হ্যাঁ, তাহলে কি ক্লায়েন্ট যদি আমাদেরকে পিকচার দেয় এবং লিখার কোনো কিছু দিয়ে দেয়, তাও আমরা কিন্তু লিখতে পারবো এবং পিকচার দিলে আমরা করতে পারবো। এবং ক্লায়েন্ট যদি আমাদের পিকচার নাও দেয়, কোনো কিছু না দেয়, জাস্ট ভিডিও দেয়, তো আমরা পারবো না এখন ভিডিওর লিঙ্ক দিয়ে দেয়, তাও কিন্তু আমরা এখন আহ, আহ, করতে পারবো। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, এবার আমরা পরের স্টেপে যাই। তাহলে তো ভাই আমরা তো সবকিছু পারলাম, এবার কাজটা জমা দিব কেমনে কি ভাই? কাজটা জমা দেওয়া শিখে আসি। ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে দেখেন। এখন আমরা বুঝতে পারলাম যে দুইটাই আমরা শিখতে পারলাম। এবার আমরা কি লিখতে হবে, কাজটা কিভাবে আমরা জমা দেব, একটা একটা করে পয়েন্ট শেষ করি। কাজটা জমা দেব, কাজটা জমা দেওয়ার জন্য গুগল কি, গুগল হচ্ছে একটা হচ্ছে গুগলের মাথার ভিতরে কোনো কিছু নাই। গুগল সবকিছু তথ্য উপাত্ত সবকিছু সংগ্রহ করে থাকে, আর গুগলে যা সার্চ করেন সবকিছু চলে আসে। ওকে, এবং গুগলে একটা আমাদের একটা মেমোরি দেয়। গুগল আমাদের একটা মেমোরি দেয়, 15 জিবি মেমোরি দেয়। আমরা অনেকে কিন্তু ফোনে 12 জিবি 18 জিবি 32 জিবি 100 জিবি মেমোরি কিনি। সেটা হচ্ছে ফোনে ব্যবহার করার জন্য কিনি আলাদা করে, বা ল্যাপটপে হার্ড ডিস্ক কিনি বা এসএসডি লাগাই, সেক্ষেত্রে কোনো কিছু স্টোরেজ রাখার জন্য। কিন্তু ওইটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বা যে কোনো সময় হারা যেতে পারে, বা আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে গিয়ে আপনি মোবাইলটা নষ্ট হয়ে গেল বা পানির ভিতরে পড়ে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার স্মৃতি সব কিছু হারায় যাবে। কিন্তু গুগলে এমন একটা মেমোরি দিয়ে রাখছে, সেটা কখনো হারাবে না। আপনি এই জিমেলের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার জানা থাকলে আপনি খুব সহজে আপনি যে কোনো সময় সেটা অ্যাক্সেস নিতে পারবেন এবং সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সেটা আপনি ফোন থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমি এটা বললাম। এই যে এইখানে আসবেন, এই যে এখানে আসবেন, ড্রাইভ। আপনি যদি ফোন থেকে করেন তাহলে ফোনে দেখবেন যে ড্রাইভ বলে একটা লেখা আছে। ড্রাইভ সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করা যায়, তাহলে আপনি কোনো কিছু করার আগে একটু রিসার্চ করে নেবেন কষ্ট করে। গুগল ফোন থেকে যদি হয় তাহলে ফোন থেকে আরো রিসার্চ করে নেবেন, দেখেন যে গুগল ড্রাইভ কিভাবে ইউজ করতে হয়। এখানে হাজার হাজার ভিডিও, এগুলো দেখে একটু মানে করে নেবেন। এগুলো একটু মানে একদম সম্পূর্ণ ক্লিয়ার হবেন। ওকে, এবং আমি যেগুলো দেখাচ্ছি এমনিতে ক্লিয়ার হয়ে যাবেন। গুগল ড্রাইভে তাহলে কি বললাম, গুগল ড্রাইভে 15 জিবি আমাদেরকে ফ্রি দিবে। 15 জিবিতে আমরা আমাদের নিজের পিকচার, পার্সোনাল পিকচার সহ এবং কোনো ডকুমেন্ট রাখতে পারি, বা আমাদের ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার জন্য গুগল ড্রাইভটা বেস্ট। গুগল ড্রাইভ ওকে। আমরা ফোনে যদি হয় তাহলে ফোনে গুগল ড্রাইভটা আমরা খুঁজে ফোনের ভিতরে পাবো, যদি ফোনের ভিতরে না পাই তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, গুগল জিমেল দিয়ে সাইন আপ করে নিব, বা ইউটিউবে ভিডিও দেখে এটা সম্পূর্ণ ক্লিয়ার হব। ওকে, এটা ব্যবহার কীভাবে করবো সেগুলো জানবো। গুগল ড্রাইভে ক্লিক দিই। গুগল ড্রাইভে ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এইখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু ফলো করি। এইখানে আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 15 জিবি পর্যন্ত এই যে ফ্রি, 15 জিবি পর্যন্ত ইউজ করার জন্য আমাকে ফ্রি দিয়েছে, এখানে সবাইকে দিবে। এবং এখন এইখানে 5.46 জিবি এখানে মানে ফাঁকা আছে, মানে এইটুক লোড দিয়েছি, বাদ বাকি যে এইটুক ফাঁকা আছে। তাহলে এখানে আবার 15 জিবি পর্যন্ত আমরা এখানে আমরা ফ্রি ভার্সন পাইতেছি। ওকে, এইখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে এই যে এইখানে ক্লিক দিয়ে নিউ ফোল্ডার, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। মনে করেন যে একটা ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার, মানে যে ক্লায়েন্টের নাম হচ্ছে সাইদ। ওকে, আমার নামে সাইদ দিয়ে দিলাম। যে ক্লায়েন্টের নাম হচ্ছে সাইদ অর্ডার, এসইও অর্ডার, সাইদ এসইও অর্ডার। ওকে, এসইও অর্ডার দিয়ে সার্চ করলাম। এখানে কি ক্লিক দিয়ে নিউ ফোল্ডারে ক্লিক দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সাইদ এসইও অর্ডার। এই যে ফোল্ডার উপর ক্লিক দেব। ওকে, এই ফোল্ডারটা ক্রিয়েট করে ফোল্ডার ভিতরে প্রবেশ করলাম। এটা আপনি ফোন থেকে করতে পারেন খুব সহজে। এখন যে ডকুমেন্টগুলো আমরা যে কাজগুলো করব, সেই ডকুমেন্টগুলো নিয়ে এসে এইখানে আমরা সুন্দর করে পেস্ট করব। ডকুমেন্টগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক দিব, এই যে এইখানে ক্লিক দিব, নিউতে ক্লিক দিব, তারপরে এই যে নিউতে আবার একবার দেখেন, নিউতে ক্লিক দিব, ফাইল আপলোড। ওকে, এখানে হচ্ছে একটা হচ্ছে ফাইল আপলোড, একটা হচ্ছে ফোল্ডার আপলোড। একটা হচ্ছে ফাইল আপলোড, আমরা ক্লিক দিই ফার্স্টে। কোনো ডকুমেন্ট, কোনো ফাইল, যেখান থেকে আমরা ফাইল আপলোডে গেলে খুব সহজে আমরা সেই ফাইলগুলো আমরা আপলোড করতে পারবো। কোনটা দিব, মনে করেন যে এই কাজটা আমরা করেছি, এই কাজটা আমরা ক্লায়েন্টকে এখন দিব একসাথে। আপনি এরকম চাইলে 5, 10, 15, 20টা যত ইচ্ছা তত সব কাজগুলো আপনি এখানে ক্লায়েন্টকে জমা দিতে পারেন। এভাবে সবগুলো একবারে দিয়ে দিবেন বা একটা একটা করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি একটা এখানে দিলাম, আমি একটা যেখানে দিলাম, একটা এটা এখানে চলে আসলো।
তাহলে এইখানে যাবেন, ফাইল আপলোডে যাবেন, ফাইল আপলোডে গিয়ে যেই ডকুমেন্টগুলো বা যেই কাজটা করবেন সেই কাজটা এখানে নিয়ে নেবেন, নিয়ে এই কাজটা ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন। ওকে, এই কাজটা নেওয়ার জন্য এবং কাজটা জমা দেওয়ার জন্য এই যে থ্রি ডটে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিব, তারপরে শেয়ারে ক্লিক দিব। শেয়ারে ক্লিক দেওয়ার পর এই যে এইখানে আসছে রেস্ট্রিক্টেড লেখা, মানে কি এই যে লিঙ্কটা যদি ক্লায়েন্টকে দিই তাহলে ক্লায়েন্ট জাস্ট দেখতে পারবে, কোনো কিছু করতে পারবে না, মানে এগুলো সেভ করতে পারবে না বা কোনো এক্সেস সম্পূর্ণ নিতে পারবে না। আমি লিঙ্কটা কপি করে দিয়ে দেখাই, যে দেখেন যে পাসওয়ার্ড চাইতেছে, মানে সম্পূর্ণ ভালো মতো কাজ করতে পারবে না। এইখানে যদি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, না এটা এখানে তো জিমেল অ্যাড করা নাই, এই জন্য এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। আমি এখানে দেখাই, এই যে এটা দেখেন যে এখানে সম্পূর্ণ কাজ হচ্ছে না, এখানে একটা কোড চাইতেছে বা ঝামেলা করতেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে এসে এই থ্রি ডটে ক্লিক দিব, থ্রি ডটে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক দিব। কি করলাম, থ্রি ডটে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক দিয়ে রেস্ট্রিক্টেড লেখার কাছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব, তারপর কপি লিঙ্ক, তারপর ডান। ওকে, এই লিঙ্কটা আবার এখানে পেস্ট করে দেখি যে এই লিঙ্কটা আসলে আমাদের কাজ করে নাকি বা সেই ডকুমেন্টগুলো আমরা পাইতেছি নাকি। আমরা খুব সহজে সেই ডকুমেন্টগুলো পাই যাবে। ক্লায়েন্ট এখানে মনে করেন থাম্বনেল বানায় এখানে দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। শুধু এই বিষয় না, আপনি যত কাজ করবেন, যতগুলো ডকুমেন্ট করবেন, ততগুলো ডকুমেন্টগুলো আপনি এইভাবে জমা দিবেন। একদম সিম্পল বিষয়। এখানে ক্লিক দেব, ক্লিক দিয়ে ফোল্ডারে মানে নিউ ফোল্ডারে ক্লিক দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তারপরে ফোল্ডারের ভিতরে চলে যাব, চলে গিয়ে সেই ফাইলটা, যে ফাইল আপলোডে গিয়ে সেই ফাইলটা আপলোড করে এই থ্রি ডটে ক্লিক দিয়ে আমরা এইভাবে এখান থেকে সরাসরি দিতে পারি, বা ওইখানে থ্রি ডটে ক্লিক দিয়ে শেয়ার, তারপরে শেয়ার শেয়ার ওকে, যে এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিয়ে এটা ডান করে দেবো। তাহলে এইভাবে কাজগুলো আমরা জমা দেবো। আমি এটা সবার সাথে কথা বলি, সবাই বুঝতে পেরেছে নাকি? মাইক আনমিউট করার সাথে সাথে কথা বলবে, মানে অনেক ফাস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সবাই। ওকে, সবাই কি কাজকে আমরা জমা দিতে পারবো খুব সহজে এখন? আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় যে মনে করেন যে ফাইবার বা আপওয়ার্ক বা যেসব মার্কেট প্লেসে আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে মনের ভাব প্রকাশ করতে পারি না, বা তার সাথে আমরা কথা বলতে পারি না, বা আমরা মনে করেন যে মার্কেট প্লেসের বাইরে আমরা তার সাথে নিয়ে এসে একটু মিটিং করবো, একটু আলাপ করবো, ওকে অনেক কিছু কথা বলবো, সেগুলো কিন্তু আমরা বলতে পারি না। ফাইবার আপওয়ার্ক হচ্ছে প্রফেশনাল জায়গা, ওইখানে আপনি কোনো ইমোশন শেয়ার করা যাবে না, প্লাস ওইখানে আপনি কাজ সম্পর্কে এমনিতে দামদার করতে পারবেন এইগুলো। তাছাড়া বাড়তি কোনো আলোচনা করা যাবে না, বা আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে তার সাথে কথা বলতে পারবেন না। মনে করেন যে $1000 কাজ, আপনি ক্লায়েন্টটা কাজ করে আপনি অর্ডারটা জমা দিয়ে দিচ্ছে, তাই না? অর্ডারটা জমা দিয়েছেন, জমা দেওয়ার পর তো আপনি কাজটা জমা মানে $1000 কাজ ক্লায়েন্টের সাথে মিট হয়েছে, আপনি কাজ করতেছেন, কাজ করতে লাগবে আপনি 7 দিন বা 10 দিন। তাহলে যে 7 দিন 10 দিন পর কাজ করে তারপরে কাজটা জমা দেবেন, তারপরে কাছে পেমেন্ট আসবে, তাই না? একটা লং প্রসেস। তাহলে $1000, আপনি $1,00,000 কাজ পড়ে আছে, আপনার কাছে এখন দরকার, আপনি 50,000 দরকার বা 60,000 দরকার, কিছু ডলারের দরকার, তখন কিন্তু আমরা ক্লায়েন্টকে বলতে পারি না যে ভাই আমাকে কিছু ডলার দাও, ভাই ভাই সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু মার্কেট প্লেসের বাইরে আমরা কিন্তু নিয়ে এসে হোয়াটসঅ্যাপে বুঝাই বলতে পারি যে আমাকে কিছু দাও, আমি মানে তারপরে কাজটা করতেছি, আমার কিছু টাকা লাগবে, এরকম। তাহলে এই সময় ক্লায়েন্টকে আমরা নিয়ে আসার জন্য এই যে গুগল ড্রাইভের ভিতরে আমরা সুন্দর করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, তারপর আমরা মার্কেট প্লেসের বাইরে আমরা নিয়ে এসে তার সাথে কথা বলতে পারি, মিটিং করে আলোচনা করে, এবং কিছু টাকা পয়সা নিতে পারি। আর ছোট ছোট প্রজেক্টগুলো এমনিতে আমরা খুব সহজে ওইখান থেকে নিয়ে নেবো, এখানে নিয়ে নেবো। মার্কেট প্লেসের বাইরের জন্য গুগল ড্রাইভ বেস্ট। সব কিছু ডকুমেন্ট বা আপনি কোনো ফোন নাম্বার যদি কোনো কিছু আলোচনা করতে চান, গুগল ড্রাইভের ভিতরে আপনি সব কিছু নিতে পারেন। মনে করেন যদি গুগল ডকের ভিতর যাবেন, ডকের ভিতর গিয়ে আপনি এখানে বললেন যে আমি তোমার সাথে মার্কেট প্লেসের বাইরে একটা আলোচনা করতে চাই, তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। একই বিষয়, এই যে এখানে শেয়ারে ক্লিক দেবো, এই শেয়ারে ক্লিক দিয়ে এখানে এটা একটা ক্লায়েন্টের নাম লিখবো। ওকে, এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্ক, ডান। তাহলে এই লিঙ্কে ক্লিক দিলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে উনি আমাকে কিছু বলতে চাই, আমি মার্কেট প্লেসে বাইরে যাই, হোয়াটসঅ্যাপ ওনার সাথে যোগাযোগ করে আপনি তখন বলতে পারবেন। মোটামুটি ক্লিয়ার? জি ভাই। একজন বলেন তো কি বুঝলেন? কি বুঝলেন একজন বলেন, কে বলতে পারবেন? হ্যাঁ বলেন। জি ভাইয়া, এই পদ্ধতিতে যে কাজ জমা দেওয়ার শেয়ারে গিয়া
এইভাবে আমরা ওনারা যদি যদি ওনারা যদি কোনো কিছু বলতে চাই তাহলে এই মানে আমি যে যে যদি কোনো কিছু বলতে চাই বলাটা ওইটা ওই ফাইল আকারে লিঙ্ক হিসেবে ওনারা দিয়ে দেবো যাতে উনি বুঝতে পারে লিঙ্কে ঢোকার পরে যাতে উনি বুঝতে পারে যে আমি ওনারা কিছু বলতে চাইতেছি উনি হোয়াটসঅ্যাপে যাতে যোগাযোগ করে। হুম হুম হুম। তাছাড়া আমরা ওইখানে কাজ করতে পারবো, ফাইবার পেমেন্ট নিতে পারবো, কোনো ঝামেলা নাই। ওনার সাথে আমরা দামদার করতে পারবো, দামদার না হলে আমরা ওনাকে কাজ না দিব না, কাজ নিব না, সবকিছু করতে পারবো। কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য বা কোনো কিছু আলোচনা করার জন্য আমরা মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে পারি বা সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য। ওকে, মোটামুটি ক্লিয়ার, রাইট? তাহলে আজকে একটা দেখালাম। ফিউচারে আর কখনো প্রশ্ন করবেন না যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্টকে নিয়ে আসবো বা আমরা কাজটা কিভাবে জমা দেবো। আমি যতগুলো কাজ শিখাবো বা যতগুলো সিস্টেম সবকিছু একই সিস্টেম। আপনি এই যে গুগল ড্রাইভের ভিতরে 500 1000 কাজ, সব কাজ একবার জমা দিতে পারেন। হ্যাঁ জি, মানে একটা জিনিস একটু জানার ছিল ওকে, শিওর। যে বলতেছি যে মানে আমরা যে ফাইবারে বা যে আপওয়ার্ক মানে ওইটাতে যে যখন কাজ করবো কাজ করতে পারি যে এই আপওয়ার্কে বা যে ফাইবার ওইটাতেই তো এই লিঙ্কটা গিয়া জমা দিতে হবে। হুম হুম হুম। আপওয়ার্ক বা ফাইবার ওইখানে গিয়ে লিঙ্কটা জমা দিতে হবে। জাস্ট আমি একটু দেখাই, তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার হবেন। ওকে, আমি একটু দেখে লাইভে আমি ক্লাসগুলো এমন ভাবে নিচ্ছি যেন আপনি যারা আর কখনো ফিউচারে যেন না আটকায় যান। ওকে ওকে, আমি এখানে গিয়ে দেখাই। এখানে গিয়ে জাস্ট আমি পিপল পারাওয়ার লিখে সার্চ করি। এই অ্যাকাউন্টে কাজ করা হয় না, অ্যাকাউন্ট মানে ব্লক হয়ে গেছে, কাজ করা হয় না তো। আচ্ছা, মেসেজ দেখাই। এখানে দেখেন যে ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে, একটু হাই হ্যালো হয়েছে। $30 একটা প্রজেক্ট। ওকে, হাই হ্যালো হয়েছে, তারপরে ওনার সাথে একটু কথা বলেছি। তারপরে ওই যে ওনার কাজ করার জন্য উনি ওনার যে ওয়েবসাইট সেটা দিয়ে দিয়েছে, আমি একটু মেসেজ করেছি। তারপরে আমি একটা মানে অফার প্যাকেজ দিয়েছিলাম, সেটা উনি অ্যাকসেপ্ট করেছে। এটা অ্যাকসেপ্ট করেছে যে $30 এটা চলে আসছে। তারপরে ওনাকে যে আমি কাজ করেছি সেটা আমি এখানে জমা দিয়েছি। তারপরে উনি আমাকে 5 স্টার রেটিং দিয়েছে। দেখেন যে খুব একটা 2-4টা কথার ভিতরে খুব সহজে কাজ নিতে পারি। এবং পেমেন্টটা আমরা এখানে পেমেন্ট অপশনে গিয়ে একটু দেখাই। এখানে পেমেন্টটা, এই যে এখানে পেমেন্টটা নিতে পারবেন। পেমেন্টটা হচ্ছে আহ, এটা হচ্ছে $24 মনে হয় ছিল। এটা হচ্ছে ইউকে, তো এটা কারেন্সি চেঞ্জ করে এখানে $30 আসছে। এবং এই অ্যাকাউন্টটা এখন পেমেন্টটা তুলতে পারবো। অ্যাকাউন্টটা হয়ে গেছে, মানে কাজ কাজ না করলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। এই যে গিগ টিক দেওয়ার কোনো অপশন হারাই গিয়েছে। হ্যাঁ, সে এমনিতে দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই যে এমনিতে সবকিছু দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে, এই যে এখানে আপনি এখানে অনেকগুলো কাজ পাইতেছেন। এখানে এই যে এখানে $800, $33, $450, $800 বড় বড় অ্যামাউন্টে। দেখেন যে 3 ঘন্টা আগে এটা প্রায় $1,00,000 বড় বড় অ্যামাউন্টের এখানে প্রজেক্ট আছে। আমরা এখান থেকে এইসব মার্কেট প্লেস থেকে ফাইবারে কাজ করতে পারি, আপওয়ার্কে কাজ করতে পারি, খুব সহজে আমরা অর্ডারগুলো নিতে পারি। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটি স্টার্ট করি। বাকি কাজগুলো আমরা এখন কমপ্লিট করি। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন যে আমরা একের অধিক অ্যাকাউন্ট রাখতে পারবো নাকি। যেটা আমি দেখালাম ওইটা আমার ওইটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে তারপরে আরো অ্যাকাউন্ট, মানে আপনি যত ইচ্ছা চাইলে অ্যাকাউন্ট রাখতে পারবেন, দেখাতে পারবেন। আর এমনিতে অ্যাকাউন্ট খোলা লাগে, ধরেন ক্লাসে দেখাতে হলে লাইভে যদি অ্যাকাউন্ট খুলে দেখাই, এই যে একটা অ্যাকাউন্ট, এইখানেও দেখেন যে প্রায় 8টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এখানে প্রায় 8টা মতো অর্ডার, এই যে এখানে দেখতে পাচ্ছেন $10। এবং ক্লায়েন্টটা কি খারাপ? আসলে এগুলো এই যে 100% এবং 20 জনকে দিয়ে কাজ করাইছে, মানে যার সাথে কথা বলে তাকেই কাজ দেয়। দেখছেন কত সুন্দর ক্লায়েন্ট। ওকে, এই যে এখানে দেখেন এটা হচ্ছে প্রায় $1,500, মানে প্রায় $1,70,000 মতো। ওকে, এখানে কত সুন্দর সুন্দর ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে $48 এবং 100% যার সাথে কথা বলে তাকে কাজ দেয়।
দেখেন তাহলে হিউজ পরিমাণ অর্ডার ভাই, অ্যাকাউন্ট খুলে রাখছি এবং পিকচারটাও আমার না, এমনিতে অর্ডার এমনিতে আসতেই থাকে। আপনি যদি মানে অবস্থান তৈরি করতে পারেন, আমার বিশ্বাস কাজ নিয়ে কোনো কিছু হবে না, মানে কাজ পাওয়া নিয়ে বা ইনকাম করা নিয়ে কখনো আপনি প্রবলেম ফেস করবেন না। আর কেউ যদি স্কিল হয়, মনে করেন যে সে প্রতিদিন কাজ করতেছে, সাপোর্টে পোস্ট করতেছে, সবগুলো দেখতে দরকার হলে এই ক্লায়েন্টগুলো ধরে ধরে আপনার কাছে বলবো যে ইনার কাজ যান, তাই এই অর্ডারগুলো নেন। এদের তো সুন্দর সুন্দর ক্লায়েন্ট, দেখতে কত সুন্দর সুন্দর, আহ, এদের অর্ডারগুলো বলবো যে এদের অর্ডারগুলো আপনাদের কাছে নেন, যারা খুব ভালো পরিশ্রম করেছে, আমার চোখে পড়তেছে এরকম যাদের, তাদের এই ক্লায়েন্টগুলো ধরে ধরে দিয়ে দেবো যে কাজ করে নেন। ওকে, মোটামুটি সবাই একটু ক্লিয়ার, সবার সাথে একটু কথা বলি। সবাই ক্লিয়ার মোটামুটি, বুঝছেন? ওকে, তাহলে সিরিয়াস হতে হবে প্লাস কাজ করতে হবে। আর একটা সময় পরে দেখবেন যে অর্ডার এমনিতে আসতেছে এবং কাজ করা হয় না। এবং কেন কাজ করা হয় না, কারণ হচ্ছে একটার বেশি দুই চারটা অ্যাকাউন্টে কাজ করি না, কারণ হচ্ছে অন্যান্য অ্যাকাউন্টে কাজ করলে ঠিকমতো সময় না দিতে পারলে, কাজের কোয়ালিটি যদি ভালো না হয়, রিভিউ রেটিং খারাপ দিবে, তাহলে অ্যাকাউন্টটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে কাজ করা হয় না। কিন্তু আপনি যদি অবস্থান তৈরি করতে পারেন, আপনি যদি সব কিছু ভালো হয়, সিম্পল পোর্টফোলিও ভালো হলে, এমনিতে দেখবেন যে ক্লায়েন্টে যেভাবে খালি অর্ডার করবে, খালি অর্ডার করবে, বুঝছেন? সবাই ক্লিয়ার? আর অনেকে বলে যে ফ্রিল্যান্সিং থেকে কাজ হয় না বা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারি না। আসলে ভাই আপনি তো নিজে স্কিলই না, এবং অন্যর নিজে স্কিল না, নিজের ভিতরে সমস্যা আছে, নিজে ভালো মতো কাজ শিখেন নাই, জানেন না, সেজন্য কাজ পাবেন না, এটাই তো স্বাভাবিক। আর ছোট ছোট প্রবলেম যদি নিজে সলভ না করতে পারেন, মনে করেন যে গুগল টাইপটা যেটা দেখালাম, এটা নিজে সলভ না করতে পারছি, বা আপনি মিটে এসে কীভাবে স্ক্রিন শেয়ার দিতে এটা সলভ না করতে পারছি, তাহলে তো হলো না। নিজের প্রবলেম নিজে সলভ করতে হবে। একটা ক্লায়েন্ট মেসেজ দেওয়ার আগে আবার তাকে রিসার্চ করে আসবেন। ওকে ওকে ওকে, আমার বিদ্যুৎ চলে গিয়েছে, তাই আমি, বিদ্যুৎ এখনো আসে নাই, আমি মোবাইল ডাটা দিয়ে ব্যাকআপ নিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি ক্লাসটা স্টার্ট করি, পরবর্তী সামনের দিকে এগিয়ে যাই। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন কি একটু দেখতে পাচ্ছেন আপনারা? একটু ক্লিয়ার করেন, একটু মেসেজ করেন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ভিডিও দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে এখানে গিয়ে কাজটা করব। এবং মনে করেন যে ফার্স্টে আপনাদের একটা কাজ হচ্ছে, আমি যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা দেখবেন, প্লাস আপনি এইগুলো একটু রিসার্চ করবেন যে কেমনে কি ভাই গুগল ড্রাইভ কি, সে বিষয়ে একটু মানে একদম ওটা পরে পিএইচডি রাত্রে শেষ করে ফেলবেন, ওটাতে একদম কোর্স কমপ্লিট করে এবং ওইটা সম্পূর্ণ বুঝে তারপর আপনি ঘুমাবেন, প্লাস আমার ভিডিও দেখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে দেখবেন, সেটা হচ্ছে ক্যানভা কি, ক্যানভা কি, ক্যানভার কোন জায়গায় রাস্তা কিভাবে কি চলে, ক্যানভার কম, সেই সম্পর্কে সব রাস্তাগুলো সম্পূর্ণ চিনে জুনে চিনে বুঝে তারপরে আপনি এটা ঘুমাবেন। দুইটা বাসার কাজ থাকলে হচ্ছে ইউটিউব দেখে গুগল ড্রাইভ সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হবেন এবং ক্যানভা সম্পর্কে টোটাল ক্লিয়ার হবেন। এবং আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো এবার সেইগুলো দেখবেন। ওকে, ক্যানভা লিখে সার্চ করি। ক্যানভা, ক্যানভা কি কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারি, থাম্বনেল বানাতে পারি, বা কোনো কিছু তৈরি করতে পারি, লোগো ব্যানার তৈরি করতে পারি। শুধু আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করতেছি বিষয়টা এমন না, গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলে ক্যানভা ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। ক্যানভা ব্যবহার করে আপনি সব কাজ করার জন্য ক্যানভা লাগবে। এবং এইখানে গিয়ে আমরা এখানে দেখি বাকিগুলো, তাহলে আমরা বুঝতে পারবো। এইখানে দেখেন যে এই যেগুলো লিখতেছে এগুলো হচ্ছে থাম্বনেল। থাম্বনেল মানে কি? কোনো কিছু আকর্ষণীয় করে কোনো কিছু বানানো হবে, সেটা হচ্ছে থাম্বনেল। এগুলো হচ্ছে থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল। কিন্তু এইগুলো হচ্ছে গিগ বলে। গিগ মানে কি? আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ। এটা ইউটিউবের না হয়ে যেটা মনে করেন যে এসইওর কোনো গিগ, এসইওর কোনো কিছু হয়। ভাই আমি কিবোর্ডে দেখতে পাচ্ছি না তো, আচ্ছা, মানে কিবোর্ডে লাইট আসতেছে না ঠিক মতো। আচ্ছা আমি একটু এসইও, ওকে ওকে,
নেটওয়ার্ক অনেক স্লো টানতেছে, ওয়েট। ওকে, আচ্ছা, আমরা এসইও লিখে যে সার্চ করলাম এগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। আমরা যে কাজটা, আমরা আমাদের কাজে ক্লাসের টপিক হচ্ছে আমরা ইউটিউব থাম্বেল বানাবো। থাম্বেলটা যে যে বানাবো এবং আমরা যে লিখে দেবো যে ইউটিউব থাম্বেল এক্সপার্ট বা এই সম্পর্কে আমরা যেই সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এগুলো সবগুলো হচ্ছে গিগ। ওকে, এগুলো সবগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ। মনে করেন যে ফেসবুকের কাজ করবো, তাহলে এখানে লিখবো যে ফেসবুক মার্কেটিং অ্যান্ড ফেসবুক প্রমোশন। এখানে ইউটিউবের কাজ করলে ইউটিউব মার্কেটিং অ্যান্ড ইউটিউব এসইও। ওকে, আমরা যদি কথা বলতে পারি তাহলে আমরা কথা বলাতে এক্সপার্ট, এটা লিখে দেবো। ওকে, তাহলে আমরা এখন এই ইউটিউব থাম্বেলের কাজ করবো। তাহলে ইউটিউব থাম্বেল, এখানে লিখবো যে ইউটিউব থাম্বেল। ইউটিউব থাম্বেল লিখে সার্চ করবো ফাইবারে এসে। এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব থাম্বেলের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ। তাহলে আমরা এমন একটা সুন্দর করে গিগ বানাবো, অনেক সুন্দর করে আকর্ষণীয় করে একটা গিগ বানাবো। ওকে, এইগুলো সব হচ্ছে গিগ। ওকে, এইগুলো দেখেন যে এর ভিতরে ইউটিউব থাম্বেল। ওকে, ইউটিউব থাম্বেলস এখানে লিখেছে উনি সুন্দর করে। বা আপনি এরকম 4-5টা থাম্বেল বানায় এইভাবে দাগ কেটে করতে পারেন, বা এরকম দাগ কেটে করতে পারেন, বা এইরকম দেখেন যে উনি 4টা থাম্বেল বানাইছে, 4 রকম করেছে। বা আপনি চাইলে 4 রকম করতে পারেন, বা একটা আপনি একরকম করতে পারেন, বা শর্ট ভিডিও আকারেও আরও প্রকাশ করতে পারেন। এই যে ইনি দেখেন যে একটা করেছে, দেখেন যে মিস্টার বিস, ইনি অনেক জনপ্রিয় জন্য ওনাকে রাখছে। ওকে, এই যে এই অনেক জনপ্রিয়, ওনাকে রাখছে। যে আপনি শর্ট ভিডিও আকারে করতে পারেন। ক্যানভা থেকে আবার শর্ট ভিডিও করা যায়, 2-3টা থাম্বনেল বানায় শর্ট ভিডিও আকারে আপনি এখানে আপলোড করতে পারেন। এগুলো কেমনে কি আপলোড করবেন সেগুলো বোঝার দরকার নাই, আমি যেটুকু দেখাইছি সেটুকু। বা এরকম কোনো হাত দিয়ে দিলেন ইউটিউব থাম্বনেল, এরকম দিতে পারেন। আমি জাস্ট যে কোনো একটা বানাচ্ছি। এইখানে 3 ডটে ক্লিক দিব, ক্যানভাতে প্রবেশ করবো, www.canva.com লিখে সার্চ করব। এখানে দেখবো যে সাইন আপ বা সাইন ইন আসতেছে, ওটার উপর ক্লিক দিয়ে সাইন আপ বা সাইন ইন করে ফেলবো। ওকে, ফাইন। এবং ক্যানভা সম্পর্কে আর তো ইউটিউব দেখে রিসার্চ করে নেবেন। 3 ডটে ক্লিক দিব এবং এইখানে কাস্টমাইজে ক্লিক দিব। আমরা ফাইবারের জন্য কাজ করবো ফার্স্টে, ওই জন্য ফাইবারে গিগ সাইজ, আমরা গুগলে লিখে সার্চ করবো যে ফাইবার গিগ সাইজ, গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ। ফাইবার গিগ ইমেজ সাইজ 1280x769। এইখানে লিখবো 1280x769। যতটা গিগ বানাবেন সব গিগের সাইজ হবে 1280x769। আমি যেটুকু বুঝাচ্ছি সেটুকু, বাড়তি বোঝার কখনো দরকার নেই, বাড়তি বোঝার চেষ্টা করেন না। আমি যেটুকু বুঝাচ্ছি সেটুকু বুঝেন। অন্যগুলো যদি কেমনি কি আপলোড করবো এগুলো যদি মাথার ভিতর নেন তাহলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা ক্লাস সেইভাবে আমি মেনটেন করে থাকবো এবং আপনি যেটা দেখছেন সেটা সবাই নিও। ওকে, এইখানে এসে আমরা এই ফ্রন্টগুলোর সম্পর্কে একটা পরিচিত। এখানে যে ডিজাইন, এটা হচ্ছে এলিমেন্টসের মাধ্যমে বিভিন্ন ফ্রন্ট নিতে পারবো, বিভিন্ন টেক্সট নিতে পারবো। এখানে লেখার জন্য কোনো কিছু টেক্সট, এখানে আপলোড করার জন্য কোনো কিছু আপলোড করতে পারবো। এখানে আমরা বিভিন্ন কলম দিয়ে কোনো কিছু লিখতে পারবো। ওকে, ফাইন। আমরা এখানে ডিজাইনে গিয়ে ক্লিক দিয়ে আমরা এখানে ডিজাইনে লিখতে পারবো। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া লিখবো ডিজাইনে, সোশ্যাল মিডিয়া লিখে যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো, এখানে সোশ্যাল মিডিয়া লেখার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বিভিন্ন ডিজাইন পাইতেছি। এই ডিজাইনগুলো আমরা যে কোনো একটা ডিজাইন নিতে পারি, নিয়ে সেটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। ওকে, বা আমরা চাইলে এখানে আলাদা করে একটা পিকচার নিয়ে এসে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। আমি জাস্ট এইগুলো আমি এখন নিব না, আপনারা চাইলে নিতে পারেন। একটু ওয়েট, আমার নেটটা আসুক, একটু স্লো টানতেছে ভাই, ওয়েট। হ্যাঁ, ওকে, ফাইন। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এবার আমরা এখান থেকে আমরা নিতে পারি, নিজের মতো করে ডিজাইন করতে পারি, বা এখান থেকে আমরা বাদে নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারি। আমরা চাইতেছি নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করবো। এখানে আমি আরেকবার লিখে সার্চ করি, তো সুন্দর একটা ফন্ট, সুন্দর কোনো কিছু পাইতেছি না। আমি একটু সার্চ করি, ব্যাক করি সোশ্যাল মিডিয়া।
একটু ওয়েট, এই যে এইখানে আমরা একটা নিলাম এবং এটার উপর ক্লিক দিয়ে অনেকগুলো পাইলাম। এই যে এটার উপর ক্লিক দিয়ে আমরা একটু ভিতরে আসলাম এবং এখান থেকে আমরা অনেকগুলো পাইতেছি, অনেক সুন্দর সুন্দর, মানে এনাদের পিকচার আমরা অ্যাড করে নিতে পারি বা অন্য কারোর পিকচার নিতে পারি। এই যে এটা একটা পিকচার, মনে করেন এটা আপনি যে কোনো একটা নিতে পারেন, মনে করেন এই পিকচারটা নেবেন, তাহলে ইউটিউব থাম্বনেল এখানে আপনি এই যে এইখানে লিখে দিতে পারেন ইউটিউব থাম্বনেল ডিজাইন। ওকে, এবং এটার ডিজাইন করার জন্য এই যে এর উপর ক্লিক দিয়ে আমরা এটা ডিজাইন করতে পারি। এর উপর ক্লিক দিয়ে আমরা এটা ডিজাইন করতে পারি, এটা কালার সিলেক্ট করতে পারি, কালার সিলেক্ট করতে পারি। এই ফন্টগুলো আমরা এইভাবে তুলে দিতে পারি, এইভাবে তুলে দিতে পারি, এই মানুষটা রাখতে পারি। আমি চাইতে সম্পূর্ণ টোটাল এগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, এগুলো একটু রিসার্চ করবেন, কাস্টমাইজ করতে পারেন, বা এটা সুন্দর করে এখানে এটা রাখতে পারি। সব কিছু বাদ আমরা এখন সুন্দর করে নিজের মতো করে করব। ওকে, এখানে আসলাম 1280x770 দিয়ে ক্লিক দিলাম। আমি চাইতেছি নিজের মতো করে করে, বাদ বাকি আপনি এইরকম করে করতে পারেন এবং সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে ফাইন, আমরা এখন এখানে আসলাম এবং এখানে টেক্সটটা ফার্স্টে একটা টেক্সট নেব, হেডিং টেক্সট, দুটো টেক্সট এখানে লিখবো। যে ফার্স্টে আমাদের হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন। ওকে, আপনি সুন্দর করে লিখে নেবেন, আমার হাতে সময় অনেক কম, সেক্ষেত্রে আমি দিচ্ছি ইউটিউব থাম্বনেল ডিজাইন। এইভাবে সুন্দর করে এটা ফার্স্টে লিখলেন এবং এইখানে আপনি চাইলে এই যে ফাইবার দেখে আপনি ফাইবারে এরা যে কীভাবে কাজ আপলোড করেছে এরকম কোনো কিছু ফন্ট দিতে পারেন, বা ইউটিউব থাম্বনেল 20% ভিউ বা 20% এরকম কোনো কিছু লিখে দিতে পারেন, বা ইউটিউব থাম্বনেল এখানে আপনি নিজের পিকচার অ্যাড করতে পারেন। ওকে, এই যে এরকম যেগুলো লিখেছে এগুলো লিখে দিতে পারেন। এগুলো কিভাবে লিখবেন দেখেন যে মোবাইল অ্যাপও লিখে দিয়েছে, তাহলে মোবাইল অ্যাপও কিভাবে লিখবেন, এটা ইউটিউব থাম্বনেল, এটার উপর একটা কালার দিলাম, মনে করেন যে এটা আমি এই কালারটা দিলাম। এবং এই যে এইখানে একটু আকর্ষণীয় করার জন্য এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এই যে আমরা এখানে গিয়ে গ্রিড নিব, গ্রিড বলে একটা অপশন আছে, গ্রিডের উপর ক্লিক দেবো, গ্রিডের উপর ক্লিক দিয়ে গ্রিডটা একটু ছোট করব। এখানে ক্লিক দিয়ে আমরা এটা মনে করেন যে ব্ল্যাক কালার দিব এবং এটা একটু ইয়ে করব। ওকে, এইখানে দেখেন যে আমরা এটা এমন করেছি এবং এটা একটু বড় করে দিয়ে এটা আমরা এমন রাখতে পারি। ওকে ওকে, এইখানে আমরা আরো কোনো কিছু পয়েন্ট আমরা এখানে লিখবো, ইউটিউব দেখে দেখে এগুলো রিসার্চ করব, এরপরেই ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এলিমেন্টসে যাব, এখানে আমরা অনেকগুলো অপশন পাবো নিচের দিকে, যে এখানে আমরা চাইলে মোবাইল থেকে ল্যাপটপ থেকে ওনাদের মতো করে করতে পারি। ওকে, বা এইখানে আমরা এর ভিতরে আমরা ইউটিউবের লোগো নিয়ে এসে আমরা এর ভিতরে ছেড়ে দিতে পারি। কিভাবে ছাড়বো, মনে করি ইউটিউব লোগো বা ইউটিউবে এরকম অনেক কিছু পাবো আমরা। ইউটিউব থাম্বনেল এক্সপার্ট, ইউটিউব থাম্বনেল এক্সপার্ট, এখানে আমরা তেমন কোনো কিছু লোগো পাইতেছি না, আমরা এখানে সবকিছু আমরা গিগে দিয়ে পাইতেছি, আমরা এখান থেকে লোগো নিতে পারি, ইউটিউবের লোগো নিই। ওকে, ইউটিউব লোগো লিখে সার্চ করলাম, দেখেন যে ইউটিউবে সুন্দর লোগো পাইতেছেন, লোগোটা সুন্দর করে সেভ করে আপনি চাইলে এই যে এটা আমরা সেভ করে দেখাই দিই, এটা সেভ করলাম। আপনি থ্রি ডটে ক্লিক দিয়ে ফোন থেকে সেভ করতে পারবেন খুব সহজে। এটা সেভ দিয়ে দিলাম। এবার এটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে কই গেল এটা, এখানে, হ্যাঁ এই যে এখানে আপলোডে যাব, কোনো কিছু নেই, শুধু আপলোডে ক্লিক দিয়ে তারপরে এই যে এটা আমাদের এইখানে আছে, এই যে এটা ফার্স্টে এই ইমেজটা আবার এখানে আসলো এবং এখান থেকে নিয়ে এসে এটা আমরা এখানে বসাই দেব। দেখেন যে এটা ল্যাপটপের ভিতরে এই ইমেজটা এখন দেখা যাবে। ওকে, আমি ওই যে ওরটা দেখে আইডিয়া নিলাম, নিয়ে আমি কিন্তু এইভাবে বানাচ্ছি। আপনারা এইগুলো দেখে যে এই যে দেখেন যে ইউটিউবটা এখানে সুন্দর করে দেখা যাচ্ছে, এখানে সুন্দর করে ইউটিউবটা দেখা যাচ্ছে, আপনি একটু বড় করে দিয়ে এখানে দেখাতে পারেন ইউটিউব। ওকে, বা আপনি এই ডিজাইনটা আপনি নিচের দিকে করতে পারেন, যে ফার্স্ট এটা ইউটিউবটা এখানে রেখে দিলেন, এখানে এটার সাথে এই কালারটা যাইতেছে না, এটা সম্পূর্ণ ডিসপ্লে কালারটা চেঞ্জ করার জন্য এখানে ব্ল্যাক কালারের সাথে এটা দিলেন, বা এখানে অন্য কোনো কালারের সাথে দিলেন, বা এখানে মোবাইল না দিয়ে এটা না দিয়ে এমনিতে এখানে লোগোটা এটা সরাই দিলেন, জাস্ট এটা আপনি এখানে অ্যাড করবেন। এখানে সুন্দর করে ইউটিউব, তারপরে এখানে থাম্বনেলটা এখানে দিলেন,
ইউটিউব থাম্বনেল, এখানে থাম্বনেলটা এখানে সুন্দর করে লিখবেন। ওকে, ইউটিউব থাম্বনেল এখানে দিতে পারেন ইউটিউব থাম্বনেল ডিজাইনার এক্সপার্ট, এরকম কোনো কিছু লিখে দিতে পারেন যে ডিজাইনার এক্সপার্ট। ওকে, ডিজাইনার এক্সপার্ট, তাহলে দেখেন যে মোটামুটি একটা গিগ হইলো। ওকে, বাদ বাকি পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? ফার্স্টে শিখলাম আমরা কিভাবে কাজটা জমা দিব, প্লাস আমরা কিভাবে কাজ করব, এবং কিভাবে একটা গিগ বানাবো, এবং আমরা যদি ভালো মতো এক্সপার্ট হই তাহলে আমাদের এমনিতে অর্ডার আসবে, দিনকাল ভালো যাবে, তখন আমরা কাজ করে সময় করতে মানে কাজ করে কভার করতে পারবো না। এবং ভালো মতো কাজগুলো শিখতে হবে, কাজগুলো জমা দিয়ে জানতে হবে, এবং কাজগুলো আমরা ওই যে জমা দেওয়ার যেটা সিস্টেম, ক্লায়েন্ট কিন্তু ওইরকম লিঙ্ক দিয়ে দেবে, ওই লিঙ্কে ক্লিক দিয়ে আমরা ওইভাবে সেভ করতে পারি, সব কিছু করতে পারি। মোটামুটি ক্লিয়ার হয়েছে সবাই? আমি একটু মাইক আনমিউট করে কথা বলি। আমি আজকে যেটুকু দেখালাম এটুকু নিয়ে কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন আজকে ক্লাস বিষয়ে। সবাই ক্লিয়ার? তাহলে বাসার কাজ থাকলো, একটা সুন্দর করে থাম্বনেল বানাবো, থাম্বনেল বানায় এটা দেখাবো। দ্বিতীয় কাজ থাকবে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে রিসার্চ করব। তৃতীয় কাজ থাকবে আমরা ক্যানভা সম্পর্কে আরো রিসার্চ করব। ওকে, তাহলে আমরা থাম্বনেল বানাবো একটা সুন্দর করে, এটা বাসার কাজ থাকলো। একটা না, আপনি 4-5টা থাম্বনেল বানাবেন, এডিট করবেন, এবং এগুলো নিয়ে রিসার্চ করবেন। এবং থাম্বনেল কি ইউটিউবে সার্চ করবো যে ওরা কীভাবে থাম্বনেল বানাইছে, টাইটেল দিয়ে সার্চ করলো এগুলো কি, মানে থাম্বনেল বানানোর চেষ্টা করবেন, এগুলো নিয়ে আরও একটু রিসার্চ করবেন। বা আমি আর একটা ভিডিও দিয়ে দেবনি, ওই ভিডিওটা আর একটু সম্পূর্ণ দেখবেন, তাহলে টোটাল ক্লিয়ার হয়ে যাবেন। এবং এগুলো কাজ করে সাপোর্ট গ্রুপে আপলোড করেন। এরপরে ক্লাসে সেগুলো দেখবো, এবং কার কার কোনটা সমস্যা হচ্ছে সেগুলো দেখাবো, বা একবার ফিনিশিং দিব, তারপরে এটা টোটালি ক্লাসটা শেষ হয়ে যাবে, মানে এই কাজটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। সবাই ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে লিভ নিলাম, নেক্সট ক্লাসে আসতেছি। হ্যাঁ বলেন। আচ্ছা, সবগুলো একবারে দেখতেছি, সবাই একবারে পোস্ট করুক, সবগুলো একবারে দেখতেছি। এবং আজকে আরো কাজ করেন, প্লাস আমি 2টা ভিডিও একসাথে দেবো, এই ভিডিওটা দিব বা আরেকটা ভিডিও দিব। 2টা ভিডিও দেখে একদম টোটাল ক্লিয়ার হবেন, টোটাল সম্পূর্ণ কাজ করবেন, করে এরপরে ক্লাসে সম্পূর্ণ সবগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে লিভ নিলাম। আর অনেকে সমস্যা থাকে, যে কোনো কিছু করতে পারছে, এটা সমস্যা করতে পারছে না, ক্যানভাটা ডাউনলোড করতে পারছে না, বা এটা সমস্যা, যত সমস্যা সব সাপোর্ট গ্রুপে পোস্ট করেন, সবগুলো সমস্যা একবারে সমাধান দেওয়া হবে। যতক্ষণ সমাধান না দেওয়া হবে ততক্ষণ সেগুলো মানে যতক্ষণ সমাধান দিতে পারবো না ততক্ষণ আপনি সে মানে দেখবো, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। না পারলে অ্যানিডেক্সের মাধ্যমে দেখাবো, বা আপনি স্ক্রিন শেয়ার দেওয়া শিখবেন, স্ক্রিন কীভাবে শেয়ার দিবেন। স্ক্রিন শেয়ার দিতে পারলে আমি সেটা স্ক্রিন আমি দেখতে পারবো যে কীভাবে কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় কী প্রবলেম ফেস করতেছেন। গুগল মিটে কীভাবে স্ক্রিন শেয়ার দেওয়া যায় এটা শিখে নেবেন সবাই। ওকে, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন এর পরের ক্লাসে। আচ্ছা ঠিক আছে, ওকে লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ ভাই।